তো আপনি যদি মেল সেন্ডের কাজ করতে চান, তো প্রথম কাজ হলো কি আপনাকে ইমেলের কনফিগারেশনটা করা লাগবে। কোথায়? আমাদের সেটিংয়ে কনফিগারেশন করা লাগবে। তো সেটিংয়ে কনফিগারেশন করার সময় আমাদের মেল করার হলে আমি যদি কোনো আমার ডোমেইন থেকে করতে চাই, তাহলে আমার যে ডোমেইনের যে মেল কনফিগারেশন আছে সেটা দেওয়া লাগবে। আর আমি যদি আমার কোনো পার্সোনাল জিমেল থেকে করতে চাই, তাহলে আমার জিমেলে গিয়ে একটা অ্যাপ ক্রিয়েট করে সেটা করতে হবে। তো সবার প্রথম কাজ আমাকে অ্যাপটা ক্রিয়েট করা লাগবে। কী করা লাগবে? অ্যাপটা ক্রিয়েট করা লাগবে। তো অ্যাপ ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাকে ব্রাউজার থেকে করা লাগবে। কোথা থেকে? আপনি যে মোবাইলের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে, জিমেল অ্যাপ থেকে করতে পারবেন না। আপনি ব্রাউজারে আসবেন, আসার পর এখানে আপনার যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সেখানে যাওয়ার পরে এখানে সার্চ করবেন। তো আরেকটা ব্যাপার বলি, অবশ্যই আপনার 2FA চালু করা থাকা লাগবে আপনার জিমেলের, ঠিক আছে? এই যে মানে যে টু সেট আপ ভেরিফিকেশন, ঠিক আছে, এইটা অবশ্যই অন থাকা লাগবে, না হলে কিন্তু আপনার হবে না। নাহলে আপনি যে অ্যাপ পাসওয়ার্ড ওটা পাবেন না খুঁজে। ক্লিয়ার? এই যা এখানে যেন অ্যাপ পাসওয়ার্ড দিয়ে সার্চ দেবেন, তখন দেখবেন আসবে না, ঠিক আছে? হ্যাঁ, 2 স্টেপ ভেরিফিকেশন আগে চালু করা লাগবে, দেন আপনি কাজটা করতে পারবেন। বুঝতে পারছি? তো আমাদের টু স্টেপটা কি চালু করা আছে? তো না, যাদের থাকবে না তারা বাসায় গিয়ে সেটা সেটআপটা চালু করবেন, তারপর অ্যাপ পাসওয়ার্ড লিখে সার্চ দিবেন, চলে আসবে। তো অ্যাপ পাসওয়ার্ডও আসার পরে অ্যাপ পাসওয়ার্ড আসার পরে এখানে আপনি একটা অ্যাপ ক্রিয়েট করবেন, ঠিক আছে? কি করবেন? একটা অ্যাপ ক্রিয়েট করবেন। তাই মনে করেন আমরা দিলাম সেট মেল অ্যাপ, ঠিক আছে? না, জ্যাঙ্গো সেট মেল অ্যাপ দিলাম, ক্রিয়েট করলাম। তখন আমাদের একটা টেম্পোরারি একটা পাসওয়ার্ড দেবে, ঠিক আছে? কি দেবে? একটা আমার মানে মেলটা অ্যাক্সেস করার জন্য তারা আমাকে একটা পাসওয়ার্ড দিবে, এই পাসওয়ার্ডটাকে আমরা ইউজ করবো। ক্লিয়ার? তো এই পাসওয়ার্ডটা আপনি যদি কেউ যদি পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার মেল দিয়ে যে কেউ কিন্তু আপনার মেইলে মানে অন্য কারোর কাছে মেল পাঠাতে পারবে। বুঝতে পারছি? তো সেক্ষেত্রে এটাকে আপনার মানে পাবলিক করবেন না, এই পাসওয়ার্ডটাকে কী করবেন না? পাবলিক করবেন না। আমি কপি করছি, হ্যাঁ। ওকে, তো আমাদের মেলের জন্য যখন আমরা মেল কনফিগারেশন করবো, আমাদের মেলে একটা সেটিং লাগে, ঠিক আছে? তো আমরা কোথায় পাবো? তো আমরা এখানে এসে যদি গুগলে সার্চ করি জ্যাঙ্গো মেল কনফিগারেশন, ঠিক আছে? তো জ্যাঙ্গো মেল সেটিং কনফিগারেশন দিলাম। তো এখানে আপনার এই জায়গায় দেখেন, আমি যে ডকুমেন্টেশনে আসি, একটা লাগে আমাদের একটা জ্যাঙ্গো ব্যাকএন্ড দেওয়া লাগে। কী দেওয়া লাগে? কী কী লাগে? আমাদের জ্যাঙ্গো ব্যাকএন্ড লাগবে, মানে ইমেল ব্যাকএন্ড, তারপর আমাদের ইমেল হোস্ট, তারপর লাগে আমাদের ইমেল পোর্ট লাগবে, আমাদের TLS লাগবে, ইউজার লাগবে, পাসওয়ার্ড লাগবে, ঠিক আছে? আর আরেকটা লাগে আমাদের ইমেল ইউজ SSL, ঠিক আছে? ওটার আগে আপনি যখন ডোমেইনের আন্ডারে কোনো কাজ করবেন তখন এটা লাগবে। হ্যাঁ, ডোমেইন দিয়ে যখন করবেন তখন SSL দেওয়া লাগে ডোমেইনের। তো এখন এখানে আমাদের এই যে ব্যাকএন্ড লিখে প্রত্যেকটার জন্য সেম, আপনার সেটা ডোমেইন হোক আর নর্মাল হোক, ঠিক আছে? ব্যাকএন্ড কমন, এটা ব্যাকএন্ডটাকে নিব। তারপর আমাদের হোস্ট, ইমেল হোস্ট, যেটা ইমেল হোস্ট লিখে আমাদের যে মেল থেকে আমি মানে যে সার্ভারটা আমি ইউজ করতেছি, মেল সিস্টেমটা আমি ইউজ করতেছি, আমি যদি জিমেলের মেল সিস্টেম ইউজ করি তাহলে আমাদের smtp@gmail.com। আপনি যদি কোনো একটা সার্ভার, আপনি যে ডোমেইন আছে সেই ডোমেইন যদি আন্ডারে করতে চান, তাহলে আপনার ডোমেইনের নামটা থাকে এরকম মেল ডট আপনার ডোমেইনের নাম, মনে করেন মেল ডট আপনার দীপ্তি.com, ঠিক আছে? এরকম থাকে, সেটা লাগে আপনার ইমেল হোস্ট। তাহলে ইমেল পোর্ট, আপনি যদি জিমেল সার্ভার ইউজ করেন তাহলে 487, ঠিক আছে? আর নর্মালি আপনি যদি ইমেলের ডোমেইন থেকে করেন তাহলে তার একটা পোর্ট আপনাকে বলে দিবে এই মেলের পোর্টটা কত, সেদিকে আপনি পোর্টটা পেয়ে যাবেন, ওই পোর্ট আপনি ইউজ করবেন। আর TLS, এটা লিখে অলওয়েজ কী হবে? ট্রু হবে, এটা লিখে এনক্রিপশনের জন্য আর কি মেলটাকে। আর হোস্ট ইউজার লিখে আপনার যে অ্যাড্রেসের মাধ্যমে মানে যেই ইমেল অ্যাড্রেস থেকে আমরা মেলটা পাঠাবো, বা এই যে আমরা সেটিংটা যে মেলের আন্ডারে করতেছি সেইটা হলো আমাদের হোস্ট ইউজার। ওকে, আর হলো পাসওয়ার্ড। তো আমরা এখানে তো সব কিছু আমাদের এখানে আছে, এটাকে আমরা জাস্ট কপি করলাম, সেটিংটা কপি করে আমাদের এখানে লিখে দিলাম ইমেল কনফিগারেশন, ঠিক আছে? দিয়ে দিলাম। তো ব্যাকএন্ড অবশ্যই এটা দেওয়া আছে। তো এখানে বলছি ইমেল হোস্ট, তো এখানে কি smtp@example.com হবে? আমরা কি ইউজ করতেছি? জিমেল সিস্টেম ইউজ করতেছি না? তো এখানে আমাদের জিমেল হবে, তারপরে পোর্ট এটাই হবে, তারপর আমাদের TLS এটাই হবে ট্রু। আর এখানে আমাদের এই যে হোস্ট ইউজার, এখন এই যে আমি মেল কনফিগারেশনটা আমি আমার মেলের মাধ্যমে করতেছি না, তাই না? তো হোস্টকে আমার মেল, আমার জিমেলটা আর কি, সেক্ষেত্রে এখানে আমার জিমেলটা দিলাম,
আর হলো হোস্ট পাসওয়ার্ড, আমি এই যে মাত্র একটা অ্যাপ ক্রিয়েট করে যে পাসওয়ার্ডটা পাইছি না, সেটা হলো আমাদের হোস্ট পাসওয়ার্ড। তাই পাসওয়ার্ডটা জানি কি ছিল, পাসওয়ার্ডটা হলো না, পাসওয়ার্ড কপি হয় না, এটা কপি হয় না, আরেকটা ক্রিয়েট করবো, সমস্যা কি? তা আপনার মনে করেন যে কাজটা শেষ, এটা আপনি ইউজ করবেন না, আপনি দরকার ডিলিট করে দেবেন, ঠিক আছে? তাহলে হবে কি আপনার এটা ওই যে পাবলিক হয়ে গেলো, কেউ আর ইউজ করতে পারবে না, প্যারা নেই। ক্রিয়েট দিলাম, এটা জাস্ট কপি করলাম, ডান দিয়ে দিলাম, ঠিক আছে? বুঝে গেছে? তো আমাদের মোটামুটি সেটিংটা কনফিগারেশন কি ডান। আরেকটা ব্যাপার যেটা, আমরা যখন আমাদের সেনসিটিভ কোনো যদি ইনফরমেশন থাকে, কনফিগারেশন রিলেটেড ইনফরমেশনগুলো থাকে, সেগুলোকে আমরা ডিরেক্টলি সেটিংয়ে আমরা ইনক্লুড করবো না। আর এগুলো কী করবো, এগুলো যেন আলাদা একটা ফাইল বানায়, তার ভিতরে এগুলোকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আলাদা কি .env ফাইল বানায় দেন, হ্যাঁ, পরে ওখান থেকে ওটাকে ইম্পোর্ট করা লাগে, লোড করা লাগে, এনভি ফাইলটাকে লোড করা লাগে, লোড এনভির মাধ্যমে, পরে তারপর ওগুলোকে একটা একটা ধরে দেওয়া লাগে আর কি। তো ওটা দেখাবো। অবশ্য আমরা দেখি না জিমেলের মধ্যে লগ ইন করা যায়, তখন এই কনফিগারেশনটা আমাদের দেখে, জিমেল দিয়ে থাকে না আমাদের, গুগল দিয়ে থাকে, তো গুগলের ওখান থেকে বিভিন্ন ক্রেডেনশিয়াল দেয়, ওগুলোতে আপনার সেন্সিটিভ ইনফরমেশন, ওগুলো যদি লিক হয়ে যায়, যে কিন্তু আপনার ক্রেডেনশিয়াল ইউজ করতে পারবে, ঠিক আছে? তো ডিরেক্টলি কোনো একটা ক্রেডেনশিয়াল হোক বা সেন্সিটিভ কোনো একটা ইনফরমেশন হোক, সেগুলোকে আপনারা কী করবেন না, পাবলিক করবেন না। মানে আপনি জিমেলে যদি গিটহাবে যদি পোস্টও করেন, পাবলিকও করেন, ওগুলোকে বাদে পাবলিক করে দিবেন। আমরা নর্মালি যে কাজটা করবো, আমাদের যে আগের আইএমএস প্রজেক্টটা ছিল, ঠিক আছে? তো ওই প্রজেক্টের ভিতরে আজকে ফরগেট পাসওয়ার্ডের কাজটা করবো, ওকে? তো ফরগেট পাসওয়ার্ডের কাজ করার জন্য আমাদের কী কী লাগবে? আমাদের তো মেলের কনফিগারেশনটা করা লাগবে। তো মেলের কনফিগারেশন আমরা সেটিংয়ের ভিতরে করে ফেললাম, এটা হলো কি মেল কনফিগারেশন। আর আমাদের ফরগেট পাসওয়ার্ডটা যখন আমরা করতে যাই, আমাদের কী কী জিনিস লাগে, মানে কয়েকটা স্টেপ আমাদের কাজটা চলে না। ফার্স্টে যখন আমাদের যদি ফরগেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করি, আমাদের একটা টেমপ্লেট ওপেন হয়, তাই না? ওখানে আমাদের ফরগেট পাসওয়ার্ডের ওটিপিটা পাঠানোর জন্য আমাদের একটা বক্স থাকে, তো এন্টার ইউর মেল বা ইউজার নেম, মেল বা ইউজার নেম দিলে সে মেল বা ইউজার নেমের বেসিসে আমার কাছে একটা ওটিপি আসবে আমার মেলে, ওকে? তো আমাদের লাগবে প্রথমে ফর সেন্ড ওটিপি নামে একটা টেমপ্লেট, অথবা ফরগেট পাসওয়ার্ড নামে একটা টেমপ্লেট লাগবে, মানে আমাদের প্রসেস ফরগেট পাসওয়ার্ডের। অ্যাকচুয়ালি আমাদের সেন্ড ওটিপি, ঠিক আছে? সেন্ড ওটিপি নামে একটা প্রসেস থাকবে, যেখান থেকে আমরা আমাদের মেইলে ওটিপিটা পাঠাবো, ঠিক আছে? ওখান থেকে আমরা কি নিব, শুধু ইউজার থেকে ইনপুট নেব, কি শুধু ইমেলটা নেব, কি নিব? ইমেলটা নিব। তো ইমেলের মাধ্যমে আমরা ইউজারটাকে খুঁজবো, আর খুঁজে সেই ইমেলে আমরা ওটিপি পাঠাবো। জাস্ট একটা ইনপুট ফিল্ড থাকবে তাহলে আমাদের। সেকেন্ডে থাকবে, এখন মেলটাতে পাঠালাম, পাঠানোর পরে এই মেলটা কি ভ্যালিড কিনা এটা চেক করবে, চেক করার পরে তো এখানে মেলটা যাবে, মেলে কিন্তু একটা ওটিপি যাবে। সেকেন্ড স্টেপ আমরা কি করব, ওটিপিটা ভেরিফাই করব। কি করব? ওটিপি ভেরিফাই করব, ভেরিফাই ওটিপি, এদিকে ফোকাস সবাই। তো ভেরিফাই ওটিপিতে যখন আমরা করব, তখন আমরা তো করতে হবে যে মেলটাতে পাঠাইছে ওই মেলটা এবং ওই ওটিপিটা, মানে আমার মেলও ঠিক আছে কিনা, ওটিপি ঠিক আছে কিনা, দুইটা জিনিস ভ্যালিডেট করা লাগবে। কি করো, মেলও ভ্যালিড করা লাগবে, এই মেলটা কি সেই মেলটা কিনা যেটাতে আমি ওটিপি পাঠাইছি। আর সেকেন্ড একটা করা লাগবে যে মেলটা দিছে এই মেলটা কি আমি এই ওটিপি পাঠাইছি কিনা। সো আমাদের মেল এবং ওটিপি দুইটা ভ্যালিডেট করা লাগবে। সেখানে আমাদের লাগবে মেল এন্ড কি লাগবে, ওটিপি। এটা কোথায়? এটা হলো আমাদের ভেরিফাই ওটিপি। যদি ওটিপিটা ভেরিফাই হয়ে যায়, ঠিক আছে, তো আমরা এই নেক্সট স্টেপে আগাবো, সেটা হলো আমাদের রিসেট পাসওয়ার্ড। কি করব? রিসেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড। তো রিসেট পাসওয়ার্ড আমরা কি দিতে পারি? তো রিসেট পাসওয়ার্ড স্টেপ পর্যন্ত আসলো, এখান থেকে মনে করেন সেন্ড ওটিপিতে যে মেলটা ভুল হয়, আমাদের ভেরিফাই ওটিপিতে যাবে না, ঠিক আছে? ভেরিফাই ওটিপিতে যদি আমাদের ওটিপিটা ভ্যালিডেট না হয়, তাহলে আমাদের রিসেট পাসওয়ার্ড এখানে যাবে না। তো রিসেট পাসওয়ার্ড এসে কি করব, আমরা তার আগে ওল্ড পাসওয়ার্ড যেটা সেটা নেব। কি নেব? ওল্ড পাসওয়ার্ড, তারপরে সেকেন্ডে আমরা নিউ পাসওয়ার্ড, আর পাসওয়ার্ড ঠিকঠাক মতো আছে কিনা সেটার জন্য একটা কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে? কনফার্ম পাসওয়ার্ড, মানে টোটাল আমাদের এই তিনটে স্টেপে ফরগেট পাসওয়ার্ডের কাজটা আমাদের হবে। যদি আমাদের হয়ে যায়, দেন আমরা লগইন পেজে রিডিরেক্ট করে দেব। কোথায় রিডিরেক্ট করে দেব? লগইন পেজে। এদিকে লগইন পেজে আমরা রিডিরেক্ট করে দেব। এখন এখানে আমাদের এই যে ফরগেট পাসওয়ার্ডের কাজটা আমরা কয়েকটা ওয়েতে করতে পারি। কয়েকটা তো বলতে কি, এই যে আপনার ওটিপিটা যাবে, সেই ওটিপিটা যাবে, এটা ভ্যালিডেট করার জন্য তো ওটিপিটা আমার কাছে স্টোর করা লাগবে না? লাগবে। তো হয় আমরা একটা নিজের একটা ডাটাবেস বানাবো, অথবা আমরা জ্যাঙ্গো ক্যাশ ইউজ করব। কি করব? জ্যাঙ্গো ক্যাশ। জ্যাঙ্গোতে ক্যাশ বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে? বুঝিনি?
তো আমাদের আমাদের কি করে ওটিপিটা স্টোর করার জন্য ওটিপি এবং ইমেলটা স্টোর করার জন্য আমাদের দুটো ওয়েতে করতে পারি। একটা হলো আমাদের আমরা নিজের একটা কাস্টমার একটা ডাটা জানাবো ওটিপির জন্য, যেটার ভিতরে আমরা ইউজারের ইমেল এবং ওটিপিটা রাখবো। তো এটাতে করতে গেলে হবে কি আমাদের অনেকগুলো প্রসেস, মানে অনেকগুলো বেশি কোড লেখা লাগবে, আমাদের অনেক কিছু ভ্যালিডেট করা লাগবে, ঠিক আছে। আরেকটা আছে আমাদের ক্যাশ, দেখো কি আছে ক্যাশ। তো আমরা যদি ক্যাশ ইউজ করি, ওটা লিখে ক্যাশটা লিখে দেখো লোকাল মেমোরি, এটা লোকাল মেমোরিতে আমাদের ক্যাশের ভিতরে সেভ করে রাখবে, ইমেল এবং ওটিপিটা সেভ করবে, ঠিক আছে। দেন ওই ক্যাশ থেকে আমরা ডাটাটা গেট করে আমরা ভ্যালিডেট করতে পারি। আমাদের ওই যে প্যারা ওখানে ক্রিয়েট করো, ওখানে আবার গেট করো, দেন হ্যাঁ ক্যাশ একটা মেমোরি, ঠিক আছে। একটা হলো একটা লোকাল মেমোরি, যেমন কি একটা লোকাল মেমোরি, এই লোকাল ওই ক্যাশ না যেটা হচ্ছে আমরা ক্যাশ ফাইল যে ডিলিট করি যে না ওই ক্যাশ না, হ্যাঁ যত ওয়ান কাইন্ড অফ ওরকম, ঠিক আছে। কিন্তু নরমালি ওই ক্যাশটা এটাতে সেটিংয়ে কিছু কনফিগারেশন করা লাগে। ওই ক্যাশের জন্য আমাদের একটা যে কনফিগারেশনটা আছে, ঠিক আছে, ওটাকে আমাদের সেটিংয়ে অ্যাড করা লাগে যদি আমাদের ক্যাশ ইউজ করি। তো ক্যাশ ইউজ করলে আমাদের একটু হয় কি ফাস্ট কাজ করে। তো একটা তো বললাম আমরা আপনার নিজের একটা ডাটাবেস বানাবো ফরগেট ওটিপির জন্য। সেকেন্ড কাজ হতে পারে যে আমরা একটা ক্যাশ যে আছে যেগুলো ক্যাশ আছে সেটা ইউজ করতে, অথবা আরেকটা আছে রেডিস ডাটাবেস, নাম শুনছেন আপনারা? আর কোনো রেডিস, ঠিক আছে, রেডিস ইউজ করলেও হয়। তো আমরা রেডিসে যাওয়ার জন্য আবার রেডিস অনেক কিছু নিয়ে প্যারা নেওয়া লাগবে। তো আমরা সব বাদ ইউজ করবো ক্যাশ। কাকে ইউজ করবো? ক্যাশ ইউজ করবো। ক্লিয়ার? তো ক্যাশের ভিতরে আমরা ডাটা সেট করতে পারি, ক্যাশ থেকে আমরা ডাটা গেট করতে হবে, ক্যাশ থেকে ডাটা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। তিনটা হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হলে আমাদের ইমেলটাকে আমাদের স্টোর করা লাগে, ঠিক আছে। সেটা আমাদের সেশনের মাধ্যমে ইমেলগুলোকে স্টোর করে রাখা লাগে। তো আমরা স্টেপ বাই স্টেপ আগে। তো তিনটার জন্য তিনটা আমাদের টেমপ্লেট লাগবে, HTML টেমপ্লেট লাগবে, এটার জন্য টেমপ্লেট লাগবে, এটার জন্য টেমপ্লেট লাগবে, এটা মানে তিনটা টেমপ্লেট, তিনটা আমাদের ভিউ ফাংশন। তো আমরা ভিউতে চলে আসি। আমরা অথেন্টিকেশন যেখানে আছে না আমাদের এই যে ইনস্টিটিউট ম্যানেজমেন্টের সিস্টেমের ভিতরে ইউজার অথ, সামনে ফোকাস, এখানে আমরা ভিউতে চলে আসলাম। ভিউতে এসে এই জায়গা লাস্টের দিকে আমরা আসি, ফরগেট পাসওয়ার্ড। ওকে, তো আমরা ফরগেট পাসওয়ার্ড কোথায় শো করাবো? আমাদের এই যে এখানে রেজিস্ট্রেশন বাটনের নিচে একটা কি অপশন থাকবে, ফরগেট লগইন। একই কথা রে ভাই, মিস্টেক হয়ে গেছে, এত ভুলভাল হয়। লগইন নিচে, তাই না? তা আমরা লগইন যে টেমপ্লেটটা আছে, লগইন টেমপ্লেটের এখানে চলে গেলাম। এখানে গিয়ে এইটা নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ দিব, পাসওয়ার্ড কাজ করতে না বলছি, আর একটা ইউআরএল বানাবো, ঠিক আছে। সমস্যা শুনলে তো এখানে আমাদের একটা ইউআরএল লাগবে, আমাদের কি নাম দিতে পারি, ফরগেট পাসওয়ার্ড বা সেন্ড ওটিপি কিছু একটা, মানে আপনি যে নাম পাই, এখানে আমি যে সেন্ড ওটিপি দিছি বা ফরগেট পাসওয়ার্ড ভেরিফাই ওটিপি দিছি, আপনি আপনার মতো করে ফাংশন যেভাবে ইউজ করেন, ঠিক আছে। অবশ্যই স্যার, আরো ভালো লাগবে স্যার। ওকে, এটার আমাদের হ্যাঁ লাইট অফ রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট কি করো আমরা একটা ফরগট HTML, ঠিক আছে। তো এই নামে আমরা একটা HTML ফাইল বানাবো। তো আমরা টেমপ্লেটে চলে আসলাম, আবার টেমপ্লেট। তো আমাদের যেহেতু তিনটা ফাইল, আমরা তাহলে একটা ফোল্ডার করে কি কাজগুলো করতে পারি, ফরগট কথা কি ক্লিয়ার? তো আমরা ফরগেট পাসওয়ার্ড কিন্তু সেম এই যে এরকমই আমাদের থাকবে, তাই না? তো আমরা স্যার লগইনের যে টেমপ্লেট আছে ওটা ইউজ করতে হবে, জাস্ট সিলেক্ট করো, কপি করো, লাগা পেস্ট। আর হচ্ছে এখানে একটা লিংক হবে ওই যে জাস্ট ইমেল হবে, মানে ফরগেট পাসওয়ার্ডে আমাদের কি এরকম একটা অপশন থাকবে না, মানে আমাদের মেইলটা দেওয়ার জন্য, সেন্ড ওটিপির জন্য। তো এখানে আমরা দিয়ে দিব, টাইটেল দিব আমাদের সেন্ড ওটিপি দিলাম। এখানে কি কিসে পাঠাবো আমরা? ইমেলের মাধ্যমে না কাজ করবো, ইমেল। তো ইউজার নেম দিয়ে দিব ইমেল। আর বাবা আরে ঠিক আছে,
ওকে, আর লিখে সাবমিট। এখানে আমার কি সেন্ড ওটিপি, ওটা তো পরে বাইরে, এটা তো পরে। আমরা তো আগে কি করতে হবে, আগে আমাদের এখান থেকে যখন ক্লিক করবো, ওয়েট, এটা ইউআরএল বানাই না এখনো। এই ফরগেট পাসওয়ার্ড যেটা আছে না, এই ফরগেট পাসওয়ার্ড আগে প্রথমে কি করবো, আগে মেলটা পাঠাতে হবে। প্রথম স্টেপে শুধু মেল দিব, দেন আমার মেলের সেকেন্ড স্টেপে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা সেকেন্ড স্টেপে ভেরিফাই করবো। থার্ড স্টেপে যে কনফার্ম পাসওয়ার্ডগুলো, ওটা 3 নাম্বার টেমপ্লেটে, ঠিক আছে। তো আমরা ইউআরএলটা করে ফেলি। কত কিছু এসে পড়ছে। কোথায় যেন একটা ভুল আছে। ওকে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। ফরগেট পাসওয়ার্ড HTML কেন পেলো না? হ্যাঁ, গুড, ভালো জিনিস ধরতে পারছেন আপনি, বাকি সবাই ফেল। ওকে, আসছে সেন্ড ওটিপি। এখানে আমরা কি দেবো, ইমেল দেবো। তো আমরা নর্মাল তো কমন বিষয়, এখানে ক্লিক করো, ইমেল সেন্ড করলে একটা ফর্ম আকার এটা করছি না আমরা, তাহলে এখান থেকে সেন্ড করলে আমাদের কি করতে হবে, ভিউ থেকে গেট করতে হবে, ভিউ থেকে করতে হবে। আমরা যদি এখান থেকে ফরগেট পাসওয়ার্ডের আউট থেকে যদি এই ফর্মের মাধ্যমে যদি সেন্ড করি, তাহলে আমাদের ভিউ থেকে সেটা গেট করা যাবে না, থাকবে। তো ভিউ থেকে এই যেখানে, এটা আমাদের এই ভিউটা। তো এখানে এসে আমরা চেক করব ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি পোস্ট, এটা কি সরে আদৌ চলতেছে। তাহলে আমরা কাকে গেট করব, জাস্ট ইমেলটা, ইমেল request dot post dot get email। ওকে, সেকেন্ড স্টেপ যেটা করবো, আমরা এই মেলটা আমাদের এক্সিস্ট করে কিনা, কি করবো, এই মেলটা আমাদের এক্সিস্ট করে কিনা ডাটা আমাদের সেটা চেক করতে হবে, তাই না? তো আমরা এক্সিস্ট করাটা চেক করি কীভাবে, ইউজার বা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ইউজার ইকুয়াল ইমেলের মাধ্যমে আমরা করছি, পাসওয়ার্ড তো নিতেছি না, অথেন্টিকেট কীভাবে করবো। তো আমাদের কোন মডেল এটা জানি, মডেলের নামটা কি আমাদের কাস্টমাইজার মডেল না, কাস্টমাইজার মডেল ডট অবজেক্ট ডট কি গেট ইমেল ইকুয়াল ইমেল, ক্লিয়ার, ডট EXI। আচ্ছা, এক্সিস্ট কি গেটে কাজ করবে, এক্সিস্ট যেহেতু আমরা কি করি ফিল্টার, কারণ এই এক্সিস্ট চেকটা গেটে হবে না, এটা ফিল্টার হয়। EX, হ্যাঁ, এখন আমরা দেখবো প্রিন্ট করে দেখি আদৌ কি এই ফাংশনটা কাজ করে কিনা। ইউজার ইজ ডিবাগ করতেছি স্টেপ বাই স্টেপ। ইমেল দিলাম, সেন্ড ওটিপি দিলাম, ওরে ভাই ওইটা এখানে ইউজার ইজ কি ফাঁকা, মানে ইউজার কি নাই, তাই না? দেখে গেল ইউজার তো নাই, ইউজার তো ক্রিয়েট করা দরকার। তাহলে এটা একটু রেজিস্টারটা করে আস, একটু রেজিস্টার পেজ থেকে ঘুরে আসি। ওকে ওকে, তাও আসলো না কাস্টমাইজার মডেল। হ্যাঁ হ্যাঁ, শাকিল ওয়ান আছে তো।
এই যে আসছে মাত্র, এত মাত্র আসছে আসছে। মেইলটা হচ্ছে কাস্টম মডেলে নিউজ আসে। কোনটা ইমেলটা? হ্যাঁ কাস্টম মডেল আমাদের মেল আছে না, মেইল আছে ওইটা আছে মানে ওই মেল দ্বারা, হ্যাঁ ওই মেল দ্বারা আমরা দেখতে চেক করবো যে সে অলরেডি আছে কিনা। এক্স এটা হচ্ছে অ্যাডমিন সাইডে রেজিস্টার করতে কোনটা বুঝিনি? অ্যাডমিন থেকে রেজিস্টার করলে তাহলে হ্যাঁ আমরা এই যে রেজিস্টার যখন করেছিলাম, এই যে কই রেজিস্টার কোথায়, আমরা যখন এই যে রেজিস্টার করেছিলাম না, কোথায় অ্যাড করছি কাস্টমাইজার মডেলের ভিতরে যে ইমেল দিয়েছিলাম না, এই ইমেল সেই ইমেল আর কি। এই যে আসছে ওই সময় দেখছো মাথা খারাপ। ওকে, তো আমাদের যদি ইউজারটা এক্সিস্ট করে তাহলে হবে কি আমাদের, আমরা ওটিপিটা কী করবো, পাঠাবো তাই না? তো আমরা একটা ওটিপি পাঠাবো। তো ইফ ইউজার যদি হয় আমাদের, তাহলে আমরা ওটিপি জেনারেট করবো। তো ওটিপিটা আমরা জেনারেট করার জন্য র্যান্ডম ইম্পোর্ট করি, আমরা ইম্পোর্ট র্যান্ডম। এখন আমরা কয় ডিজিট ওটিপি পাঠাবো সেটা ডিপেন্ড করে আমাদের উপর আর কি। এখন এখানে আমরা যদি ইউজারটা হয় এক্সিস্ট থাকে, তাহলে আমরা ফার্স্টে কী করবো, একটা ওটিপি ইকুয়াল কী করবো, আমরা ফার্স্ট প্রিন্ট দিয়ে শিওর হয়ে নিব যে ইউজারটা আসে নাকি। বাস আমি চেক করলাম আর কি, চেকটার মধ্যে কাজ করে না। এরর ফি এটা চেক না করলেও চলো, সেটা এরর ফি থাকার জন্য আর কি আমি করি, ঠিক আছে? তো র্যান্ডিটির ভিতরে কী করা লাগে, আমাদের দুটো প্যারামিটার দেওয়া লাগে, ঠিক আছে? আমরা মনে করেন যদি 3 ডিজিটের পাঠাতে চাই, 3 ডিজিট 4 ডিজিট পাঠাতে চাইলে 4 ডিজিট। আমরা যদি 4 ডিজিটের পাঠাই তাহলে 4 ডিজিটের সর্বনিম্ন নাম্বার যেটা সেটা কোনটা, 1000, আর সর্বোচ্চ নাম্বার যেটা 9999 এটা। আমি যদি 5 ডিজিট চাই, 5 ডিজিটের সর্বনিম্ন নাম্বার আর সর্বোচ্চ নাম্বার, ঠিক আছে? দিব এটা, দেওয়ার পরে এটা আমরা কী করবো, পাঠাবো। কোথায় পাঠাবো? মেইলে, তাই না? তো আমরা এটাকে আবার ক্যাশে অ্যাড করতে হবে, ক্যাশে অ্যাড পরে করতেছি। তো আমরা ওই সেন্ড মেলের কাজটা আবার করি, সেন্ড মেল। তারপরে কী করা লাগে, প্রথমে সাবজেক্ট ফরগট পাসওয়ার্ড ওটিপি, ঠিক আছে? আর এখানে আমরা মেসেজ দেবো ইউর ওটিপি ইজ অ্যাপ স্ট্রিং দেওয়া লাগবে না, যেহেতু আমরা কী পারবো এইতে ওটিপিটা পাস করবো, তাহলে আমাদের এখানে অ্যাপ স্ট্রিংটা ইউজ করতে হবে। অ্যাপ লাগালাম, এবার ওটিপি, ঠিক আছে? তারপর সেকেন্ডে আমরা কোন জায়গাতে যাচ্ছে, আমাদের সেটিংস ডট আমাদের ইমেল হোস্ট ইউজার। যদি মিস্টেক হয় এখান থেকে এসে এই যে কপি করে নেবেন, ঠিক আছে? হোস্ট ইউজারটা কপি করে এখানে পাস করে দেবেন, কমা। তারপর আমরা কি রিসিভেন্ট লিস্টটা, তাই না? রিসিভেন্ট কে কাকে পাঠাবো, আমরা এই ইউজারকে পাঠাবো না, তো তার মেলটা তো আমাদের কাছে আছে, তো তার মেলটা আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা দেখি মেল ঠিক সেন্ড হয় কিনা। তো এখানে আসলাম, দিলাম আসো এরকম আসো, হয়ে গেছে। ওকে, আমরা এই জায়গায় আসি, এই যে ফরগট পাসওয়ার্ড ওটিপি ইউর ওটিপিস, এটা আমাদের ওটিপি চলে আসছে, তাই না? এখন এটাকে তো কী করতে হবে, এই ওটিপিটাকে আমাদের স্টোর করে রাখতে হবে, স্টোর করে রাখতে হবে। এখন কি কোথায় স্টোর করবো আমরা, আমাদের ক্যাশের ভিতরে, তাই না? এত আমাদের জায়গা করতে ক্যাশটা আসে ডাটাবেসে না, আমরা যেটা বললাম, আমরা এই যে ওটিপি এবং ইমেল এগুলোকে স্টোর করার অনেকগুলো ওয়ে আছে। আমরা চাইলে আমরা নিজের একটা ডাটাবেস ক্রিয়েট করে মডেল তার ভিতরে রাখতে পারি, অথবা আমরা চাইলে জ্যাঙ্গো যে লোকাল ক্যাশ মেমোরি আছে সেটাতে রাখতে পারি, অথবা আমাদের আরও টেবিল আছে সেই সিস্টেমও রাখা যায়, মানে কয়েকটা ওয়েতে রাখা যায়। তো আমরা এইটা ক্যাশটাকে নেওয়ার জন্য তাই এখান থেকে আমরা জ্যাঙ্গো ক্যাশ, তো আমরা যদি জ্যাঙ্গো ক্যাশ যদি সার্চ দিই, আর হ্যাঁ ক্যাশে তো এখানে আসি, দেখেন কিসের মাধ্যমে দেন আপনারা ক্যাশটা কত বড় ওয়েতে করা যায়। একটা আছে আপনার কই গেলি এই দেখেন, একটা হলো ফাইল বেস ক্যাশ, ঠিক আছে? মানে ফাইলের বেসিসে ক্যাশ করা যায়। একটা আছে আপনার ডাটাবেস ক্যাশ, ঠিক আছে? কি মানে আপনি একটা টেবিল ক্রিয়েট করবেন, সেই টেবিলের ভিতরে রাখবেন ডাটাবেসের ভিতরে। তারপর আছে আপনার এই যে রেডিসের মাধ্যমে ক্যাশ করা যায়। তো অনেকগুলো ওয়েতে আছে,
এগুলো কোনোটা ইউজ করবো না। রেডিস হলো ভালো, রেডিস ইউজ করলে খুব ফাস্ট কাজ করে। তো তার জন্য আপনাকে রেডিস ইনস্টল করা লাগবে। রেডিসের সাথে আপনাকে আলাদা সফটওয়্যার আছে রেডিসের, ওটার সাথে কানেক্ট করা লাগবে, অনেক প্যারা নেওয়া লাগবে। কিন্তু সবচেয়ে ভালো রেডিস, খুবই ফাস্ট। সরকারি ওয়েবসাইট কি ইউজ করে? রেডিস। এখন সরকার তো ওদের 1 মিনিট পরে আসে। সরকার তো আমার বলে নাই কি ইউজ করে। এই জ্যাঙ্গো, আচ্ছা এই দেখেন জ্যাঙ্গো ক্যাশের ভিতরে এই যেটা, তো জ্যাঙ্গো ক্যাশের ভিতরে এই যে ফ্রম জ্যাঙ্গো ডট কোড ডট ক্যাশ, এখান থেকে ক্যাশটাকে ইম্পোর্ট করতে হবে। আর একটা কাজ করা লাগবে, এই জিনিসটাকে সেটিংয়ে অ্যাড করা লাগবে, এতটুকু, ঠিক আছে? এই যে ক্যাশের এটাকে আপনার সেটিংয়ে অ্যাড করা লাগবে, নাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? তো এটাকে আমরা কপি করলাম, এই যে কোথায় এখানে বলেছে সেটিংয়ে আমরা অ্যাড করে দিব। তো সেটিংয়ে আসলাম, ক্যাশটা নিয়ে লাগবে, ক্যাশ করার টাইম এই কে বলে দিছে জেমিনি? হ্যাঁ, হ্যাঁ যেমনি বলে দিচ্ছে। গুগল সার্চ করলে জেমিনি আছে। ঠিক আছে? তো এখানে এই জায়গায় আমাদের দেখেন এটা লেগে লোকাল মেমোরি ক্যাশ, কোথায় এটা অ্যাড হয়েছে? জ্যাঙ্গো লোকাল মেমোরি ক্যাশ। ওকে ওকে, ওখানে আমাদের স্টোরেজ আছে আর কি। আর এটার জন্য আমাদের আর ইম্পোর্ট করা লাগবে এই যেটাকে ফ্রম জ্যাঙ্গো ডট কোড ডট ক্যাশ, ইম্পোর্ট কি ক্যাশ। এখন যখন আমরা সেট করব, কথা না বলে এখানে আমরা কি করব, এটাকে স্টোর করব না, মানে এই যে আমাদের ওটিপিটা কি করতে হবে, স্টোর করতে হবে। তাই ওটিপিটা স্টোর করার জন্য ওটিপিটা ক্রিয়েট হয়েছে কোথায়, এই যে ওটিপি ক্রিয়েট, এটা নিচে আইসা আমাদের ক্যাশ ডট সেট, এর মধ্যে 3টা প্যারামিটার ধরো। কয়টা প্যারামিটার? 3টা প্যারামিটার। একটা হলো কি আমাদের কার ভিতরে, মানে কোন ভেরিয়েবলের ভিতরে আমি রাখতে চাই এটা, ঠিক আছে? মানে যে রেফারেন্স আমি রাখবো, মনে করেন আমরা এই ইমেলের রেফারেন্সে আমরা রাখতে চাই, তাহলে আমরা ইমেলটাকে কী করবো, তো এখানে আমাদের কি দিব, ফার্স্টে ইমেল, তারপর সেকেন্ডে আমি কাকে দিব, এই ইমেলের থ্রুতে আমি কোন জিনিসটা স্টোর রাখতে চাই, ওটিপিটাকে, ওটিপি একটা আমি টাইম সেট করে দিত, টাইম আউট কত করে ধরা খুশি। এখানে 1 মিনিট রাখলে 60 দিয়ে দিলাম সেকেন্ড, ঠিক আছে? আর স্যার লগইন আমি কিভাবে, মানে অনেক ওয়েবসাইট আছে, মানে লগইন করে রাখলে একদিন পর হচ্ছে এটা শেষ হয়ে যায়। ওখানে আইসি আনো, ওটা সেটিং ওটা হলো কুকিজ সেশন আছে, তারপরে দেখো কুকিজ আছে, ওগুলোতে এক্সপায়ার ইম্পোর্ট করা লাগে, ঠিক আছে? হ্যাঁ, তো ওগুলোতে এগুলো অ্যাড করা লাগে। তা আমাদের ক্যাশ সেট হলো, ঠিক আছে? তারপরে এক যদি চান ক্যাশ কি ঠিকঠাক মতো সেট হয়েছে কিনা এটা চেক করার জন্য আছে যে এটা, তাহলে গেট, ঠিক আছে? মনে করো আমাদের ওটিপি ইজ টাইমটা কি 60 সেকেন্ড এটা? হ্যাঁ 60 সেকেন্ড, মানে 1 মিনিট। তাহলে ক্যাশ ডট গেট, এটার মাধ্যমে লিখে আপনি গেট করতে পারেন। এখন কোন রেফারেন্স আমরা স্টোর করছি, এটাকে ইমেলের রেফারেন্সে না, তাহলে আমাদের এখানে এই ইমেলটাকে দেওয়া লাগবে। ক্লিয়ার? প্রিন্ট ক্যাশ ওটিপি, এটা এখানে করবো না, এটা জাস্ট এখানে দেখানোর জন্য, মানে অবশ্যই আপনাদের, হ্যাঁ আপনাদের অবশ্যই হ্যাঁ কিরে আমার কি এরর আসছে কেন আপনার, তো এই এররটা চেক করার জন্য যেখান থেকে পাঠাচ্ছেন ওখানে ডিবাগ করে করে এগুলো ট্রাই করে দেখবেন ঠিকঠাক মতো কাজ হচ্ছে না কেন। এখান থেকে আমরা আবার দেই, আবার সেন্ড করলাম, লেট হয় কেন স্যার? করতেছে শুধু মেল সেন্ড হচ্ছে না, না অনেক ওয়েবসাইট আছে লগইন মেল মানে দ্রুত নেই। ওদেরকে তাই জিজ্ঞেস করে বেশি কোশ্চেন করে, যেটা যেটা দেখা যায় ওটা দেখো, ফোকাস করে নিয়ে আসছে, ঠিক আছে? তো আমার ওই মেলের, এখন দেখেন আমি মেলের রেফারেন্সে চাচ্ছি, কিন্তু আমার কি মেলটাকে আর আমি পাচ্ছি, আমি কাকে পাচ্ছি, শুধু ওটিপিটা পাচ্ছি। ক্লিয়ার? তো আমাদের কি মেলটা কিন্তু আবার স্টোর করা লাগবে এক জায়গায়। স্যার লাভটা কি হবে মেল রেফারেন্স করলে? হ্যাঁ, লাভটা কি আর হবে? একটা ওটিপি যাবে আমাদের নির্দিষ্ট একটা এখন এই ওটিপিটা এখন একই টাইমে তো 4-5 জন ফরগেট পাসওয়ার্ড সেন্ড করতে পারে। এখন কোন ফরগেট পাসওয়ার্ড ওটিপিটা কার জন্য, ওটা আমার রেফারেন্সটা রাখা লাগবে না? ওদের যদি কাস্টমারটা মডেল বানিয়ে নিতাম তার মধ্যে ওটিপি রেখে দিতাম। এখন পার্সোনাল মডেল বানালো তো সেখানে তো আপনাকে একটা রেফারেন্স তো রাখা লাগবে। ওই ইউজার যার জিমেইল তার আন্ডারে ওই যে আপনি ওই ইউজার বলো রাখা তো যাবে, কি বলো, আমি কি বলছি, আমি প্রথমে তো বলছি আপনি চাইলে আলাদা ডাটাবেস ক্রিয়েট করে সার্ভিসে রাখতে পারেন, চাইলে আপনি ক্যাশের মধ্যে রাখতে পারেন, চাইলে আপনি রেডিসের মধ্যে রাখতে পারেন। ক্লিয়ার? তো আপনি যদি আলাদা ডাটাবেসে রাখেন তাহলে আপনাকে কয়েকভাবে ক্রিয়েটের সময় কাজ করা লাগবে, ক্রিয়েট অপারেশন চালা লাগবে, গেট অপারেশন চালা লাগবে। এখন যখনই ক্রিয়েট গেট করে এরা স্যার, হ্যাঁ বুঝলেন না? ক্লিয়ার? দুইটাই আমি মনে এটা দেখা যদি হয় তাহলে ওটা দেখাবো। করছে ক্যাশ তো করেই নাই। আচ্ছা, তো এখন এটা বাদ, তা আপনারা সবাই এতটুকু করে নাকি তাড়াতাড়ি ভেরিফাই পরে আমরা তো সেন্ড করলাম, এখান থেকে সেট করলাম, ঠিক আছে?
তো এখন আমরা যেটা করব, আমাদের তো ফরগেট পাসওয়ার্ডটা ডান, তাই না? তো সেমভাবে এখন আমাদের দরকার ওটিপি ভেরিফাই, তাই না? কী করতে হবে? ওটিপি ভেরিফাই করা লাগবে। তো সেম সিস্টেম, ওটিপি ভেরিফাইয়ের জন্য একটা ফাংশন লাগবে, ওটিপি ভেরিফাই, ঠিক আছে? রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট ফরগট, এজন্য আলাদা প্রেস করব। হ্যাঁ ওটিপি, হ্যাঁ আপনি ওটিপি ভেরিফাই করার জন্য একটা ইয়ে লাগবে, ফর্ম লাগবে আপনার। তো এই ওটিপি ভেরিফাই নামে আমরা একটা পেজ বানিয়ে ফেলি, টেমপ্লেট ফরগট পাসওয়ার্ড। এখানে আসলাম, ওকে বানানো শেষ। সেম সিস্টেম, এই যে ফরগট পাসওয়ার্ডটা ধরবেন, কপি করবেন, এখানে না পেস্ট করবেন, এখানে লাগিয়ে দিলাম কি সেন্ড ওটিপি, এখানে ভেরিফাই ওটিপি, ভেরিফাই ওটিপি। এখন এটা আমাদের কি, এখন আমরা ওটিপি ভেরিফাই করার জন্য আমাদের আরেকটা জিনিস দরকার ছিল, আরেকটা জিনিস কি দরকার ছিল, সেটা হলো যে আমাদের এই যে কোন মেলটার সেটা আমাদের ইউজার থেকে গেট করা লাগবে। এখন সেটা করার জন্য আমাদের এখানে দুটো ফিল্ড লাগবে, একটা হলো আমাদের ইমেল ফিল্ড নেব, আর আরেকটা আমরা নেব কি ওটিপি। কই রে টাইপ ইমেল দেন, দাঁড়ানো, ইমেল তো লাগবে। টাইপ ইমেল দেন, টাইপ দাও। যদি ইমেল জাস্ট খালি ওটিপি ও এটা ইমেল দিয়ে নেই, না তখন দেন না। দেখা মিস্টেক হয়ে গেছে। এখন কাস্টম মোড মানে ইয়া নেব স্যার, ওটিপিটা বসাবো, মেইল নাম দেব। আমরা ইমেলও নেবো, আমার ইচ্ছা। রেমি হবে স্যার, হ্যাঁ রেমি হবে। আমার ইচ্ছা, আমি ইমেল নেবো। বুঝতে পারছেন স্যার, রেমি হবে নাকি? কমনে মানে দিন ইউজ দেন না স্যার। কেমন হবে? ওটিপি তো খালি ওটিপি বসায়, মেইল বসায় না। ইমেল বসে না, না জানতাম না তো আমি। জানি। আচ্ছা ওকে, তা আমাদের এইখানে ভিউর পরে আমাদের ওটিপি সেন্ড করার পর আমরা কী করবো? রিটার্ন রিডিরেক্ট করে দেবো না? কোথায় রিডিরেক্ট করবো আমরা? রিটার্ন রিডিরেক্ট ওটিপি ভেরিফাই, এখানে কথা কম, ওটিপি ভেরিফাই এখানে। তো এটার জন্য আমাদের একটা ইউআরএল লাগবে, ওকে আর দূর ওটিপি ভেরিফাই, ঠিক আছে? তো আমরা আবার এখানে দিলাম সেন্ড করে, গুড। ডাব্লু আরও ডে দেখছো, বানান বুঝিস কপাল। এখানে কপি করতে হবে, এখানে এসে পেস্ট করতে হবে। তো এখানে আমরা ওকে, তো আমাদের এই পেজে আসে, তো আমাদের কি দিব? আমরা একটা ইমেল দিব, একটা কি দিব? ওটিপি দিব। ইমেল কোনটা? আমরা যে ইমেলটা পাঠাইছি সেটা, আর একটা ওটিপি দিব। তোমার কাছে আসতেছি, তুমি চিল্লেও না, আইতেছি তোমার কাছে, পাগল হয়ে গেছে, মাথা সমস্যা আছে। ওকে, তো আমরা যে মাত্র 27 এটা, তো এটাতে আসলাম, তো এটা হলো আমাদের ওটিপি, ঠিক আছে? তো এই ওটিপিটা আমরা ইউজ করবো এখানে। তো এখন ইউজ তো করার কাজ হলো পর, আগে তো ভ্যালিডেট করা লাগবে। ইফ রিকোয়েস্ট ডট মেথড ডট পোস্ট ডট গেট, পারতাম না, কপি পেস্ট, সেম সিস্টেম। এখানে আমাদের হবে কি ওটিপি। তো প্রথম কাজ হলো যেটা, আমাদের ওটিপিটা ভ্যালিড কিনা সেটা দেখতে হবে। এখন এই ওটিপিটা আমরা স্টোর করে রাখছি কোথায়? ক্যাশের ভিতরে না? এখন কিসের থ্রুতে রাখছি আমরা? ইমেলের থ্রুতে। তো আমাদের ইমেলের থ্রুতে গেট করা লাগবে, ঠিক আছে? ক্যাশ ডট গেট ইমেল। তো এখন তো আগে গেট করে একটা বেরোলে রাখতে হবে না? সেন্ড ওটিপি নাম দিলাম জাস্ট, ঠিক আছে? তো ওটিপি আসলো। এখন সেন্ড ওটিপির সাথে আমরা এই যে এটা সেন্ড ওটিপি মানে কি, যেটা আমি পাঠাইছি ব্যাকএন্ড থেকে, আর এই ওটিপি মানে কি, এটা হলো ইনপুট ওটিপি দিই। হ্যাঁ, ইনপুট ওটিপি দিলাম, যেটা ইউজার দিতেছে। দুটো চেক করো ঠিক আছে কিনা। ইফ ইনপুট ওটিপি ইকুয়াল সেন্ড ওটিপি, যদি ঠিক থাকে তাহলে কিছু একটা হবে। তো আমরা কিছু একটা জাস্ট প্রিন্ট করে দেখি ঠিক আছে কিনা। ওটিপি ইজ ভ্যালিড, আর যদি ঠিক না থাকে এলস কি করবে? বানানো রে আল্লাহ, ইন ইনভ্যালিড, ঠিক আছে? আমরা আপাতত এখানেই থাকি। তো আমরা জাস্ট দেখি
এটা দিলাম মেলটা পরে দিয়ে সেন্ড দিলাম। কিসে কইছে কন্ট্রোল সে দেখ এখানে এসে 2928 দাঁড়ান গাড়ি আটকে আছে। ওকে কি আসছে ইনভ্যালিড আসছে। ওকে তো আমাদের ইনভ্যালিড যেহেতু আছে আমাদের এটা ভ্যালিড করা লাগবে। কী করা লাগে ভ্যালিডটা চেক করা লাগবে। তো আমরা এখানে ইমেল দিব আর ওটিপি দেবো। তো ওটিপিটা পাওয়া শেষ। দেন কাজ হলো যেটা যদি ভেরিফাই হয় কী হয় ওটিপিটা যদি ভেরিফাই হয় তারপর আমরা কোথায় পাঠাবো হোম পেজে না রিসেট পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ডে পাঠাবো ঠিক আছে। তো ওটিপি ভেরিফাই হয়েছে কি না এটাকে তো আমরা কী করবো স্ট্যাটাস হিসেবে রেখে দেবো দেন ওটিপি ভেরিফাইড হয়েছে ঠিক আছে। কারণটা কি কারণ না যে কেউ এই যে এখানে ওটিপি ভেরিফাই এখানে আইসা ইমেল আর ওটিপি দিয়ে একটা টেস্ট করে ট্রাই করবে। তো এখানে আমরা দিব ক্যাশ ডট সেট কী নাম দিব আমরা এখানে ভেরিফাইড ইমেল সহকারে আচ্ছা আমরা অ্যাফিস্টিং আকারে ওটিপি এফটা যেন আমরা কেন দিই কিছু বলতে ইমেল স্ট্রিং এর জন্য রাইট ও ঠিক আছে 19 মানে ওটিপি ভেরিফাইড উইথ ইমেল দিয়ে দিলাম। আমরা কি দিব এটাকে ট্রু দিয়ে দিলাম। কি দিলাম ট্রু টাইম আউট 300 ঠিক আছে বুঝে গেছে। মানে একটা ভেরিয়েবল লিখলে বারবার তো আমাদের ক্যাশে সেট করা লাগতেছে না। তো এটাতে সেট আমরা চাইলে এখানেও এইভাবে সেট করে দিতে পারি। এই মাত্র এখানে যেটা সেট করছি না আমরা এখানে অ্যাড করতে পারি আপনার সেন্ড ওটিপি এভাবে মানে সেন্ড ওটিপি দিয়ে তার সাথে ইমেল দিয়ে দিলাম। তাই গেট করার সময় কিন্তু পুরো নামটা কিন্তু দেওয়া লাগবে আবার বুঝে গেছে। তারপর আমরা রিটার্ন রিডিরেক্ট কোথায় রিটার্ন করবো আমরা রিসেট রিসেট ডেভ রিসেট পাসওয়ার্ড রিকোয়েস্ট রেন্ডার রিকোয়েস্ট র্যান্ডম কে ফরম্যাট পাসওয়ার্ড যাবে কেন ও জানতে রাখতাম এরা সব এই ছেলে খুব দুঃখে আছে এখনো। ইমেল কেন এটা সেই ওকে তো আমরা এটা তো রিসেট পাসওয়ার্ড এখানে আমরা এই যে ফরগেট পাসওয়ার্ডের এটা কিস করলাম আপাতত জাস্ট নাম দিয়ে রাখি রিসেট রিসেট পাসওয়ার্ড ঠিক আছে। তো রিসেট পাসওয়ার্ড আবার ইমেল দেবো হ্যাঁ রিসেট পাসওয়ার্ড আমরা আবার ইমেল দেবো তারপর আমরা চেক করবো। আচ্ছা আসতেছি রে ভাই পাগল হয়ে না বুঝছো আইতেস রিসেট পাসওয়ার্ড যদি ওল্ড পাসওয়ার্ড নিতে হবে মানে পরে। তো এখন আমরা কি কোথায় রিসেট করতেছি এই যে এখান থেকে এখানে এটার ইউআরএলটা বানিয়ে ফেলে আমরা রিসেট পাসওয়ার্ড আমি ওকে। তো রিসেট পাসওয়ার্ডটা হ্যাঁ আমি তো কি হয় না ওর ড্যাশ দিছেন আন্ডারস্কোর এটা এ রাউটারে এটা ড্যাশ দিলে সমস্যা নাই সমস্যা নাই এইভাবেই তো ট্রাই করবো এটাকে। তো আমরা এনে ক্যাশ সেট করলাম রিডাইরেক্ট করে দিলাম আর কোনো কাজ আছে আর কোনো কাজ নেই। এবার দেখি আমাদের ঠিকঠাক মতো কাজ করে কিনা। ও হ্যাঁ ইমেল দিতে নিচ্ছি ঠিক আছে ইমেল আর ওটিপিটা ছিল কি জানি আরে মাত্র কই এইটা আছে না দূর টাইম আউট হয়ে গেছে তাও নিজের সিস্টেমে নিজে এরকম কেমন খুশিতে ভাই আমি বলেন যে আমি সিস্টেম যদি আমার সময় দাও সেন্ড ওটিপি 5 মিনিট বেশি দেয় 5 মিনিট দেয় না তো দেন স্যার 5 মিনিট বেশি না অনেকে দেয় না 5 মিনিটের লেগে ভালো টাইম না স্যার দরকার এবার আমরা 20 মিনিটে বসে থাকবো ওকে। তারপরে সেন্ড ওটিপি এখন আমাদের এটা সব এই যে ভেরিফাইটা ঠিকঠাক মতো হয়েছে কিনা আদৌ একটু কনফিউশন আছে আমি ক্যাশ
cs care dot get কোনটা এটা কে জানি মাইর খাবে আমারতে হ্যাঁ 2-3 জনও খাইতে পারে তার ভিতরে এই যে আমার সামনে বাম পাশে হাতের কাছে একজন আছে আচ্ছা ওকে দিলাম সেন্ড দিলাম এই কি হলো পাসওয়ার্ড মানে টার্মিনাল কই ইনভ্যালিড দেখো এটা এখনো দাঁড়ায় আছে জায়গায় কি এক অবস্থা এটা হাঁটতে যায় না এটা কই রে নাই তো স্যার আপনার এটা কন্ট্রোল সি বাটন আপনি কি বুঝছে নেই না কাজ করছে এত সেই দুটি লাইনে লাইনে প্রিন্ট লাইন নাম্বার 47 স্যার 280 আবার গেছে টাকা টাকা এখান থেকে কি মিল থেকে কপি করলে কি থাকে না নাকি কি করেন আপনি ও ইনকগনিটো এর লেগে নাকি কাস্টমই করেন না ওই নান আর দূর কপাল ইমেল রিকোয়েস্ট ডট সেন্ড ডট ইমেল ওটিপি কি সেট হয় নাই প্রিন্ট মাত্র কন্ট্রোল আইতেছে যে সমস্যা বন্ধ হয়ে স্যার তুই লাগবে শেয়ার না মাঠে মাথাটা দেখি মুশকিল হয় আর সামারি দিয়ে না আসলে দেখে দেখে সামারি দিয়ে এই দেখেন কেমনে ডিবাগ করতে হয় সমস্যা হয়েছে ক্যাশ আগেটি ধরে রাখস আই থিঙ্ক ক্যাশ না ধরার তো কথা না ও টাইম কম সেন্ড করার সাথে মনে হচ্ছে স্টোর করা বেশি কষ্ট 3450 আচ্ছা এটা কি 3450 রেস্ট হয়েছে হ্যাঁ আইছে আরে এই তো বলতেছে আমরা তো কান্দা রেডি দিতে এই আইছে কাজ করছে তো কাজ করছে আসো তো তাহলে এর আইরনি কি লিখা গেট ওটিপি ইনপুট ওটিপি আর সেন্ড ওটিপি বাংলা বলেছি ইনপুট দৌড়ে আসে আচ্ছা এখানে তাহলে মিস্টেক ওটিপি নেম ওটিপি ইনপুট ওটিপি এটা ইকুয়াল সেন্ড ওটিপি ওটা তার এক সমস্যা থাকে একবার গেট করলে রিমুভ হয়ে যায় না ক্যাশে এরকম আপনি একবার গেট করছেন ওটা ওটিপি রিমুভ একটা জিনিস হতে পারে টাইম আউটের ভ্যালু কি ওই সেকেন্ডে দিতে হয় না মিলি সেকেন্ডে দিতে হয় না না ওইটা 60 যদি মিলি সেকেন্ডে থাকে 300 মিলি সেকেন্ড তো একটুখানি টাইমের মধ্যে টাইম আউট হবে আপাততই করে দেন না আরে বাবা আমার তো ওটিপি তো পাচ্ছি আমি এমন তো ওটিপি পাইতেছেন ওটিপি আমি পাইতেছি এই যে ওটিপি এই যে ওটিপি এবারে আর 2-3 মিনিট পরে দেখেন আসছে না ওটিপি তো এখানে পাইছে তাই না ওটিপি তো এখানে পাইছে কিন্তু এখানে এই জায়গায় আসতেছে না আমরা যখন সেভ করতেছি ওটিপি স্টপ স্টপ স্টপ
ওটিপি তো আমি এখানে গেট করতেছি, এই যে আমার আরেকটা জায়গা সেভ না হলে আমি এখানে গেটটা কীভাবে করতেছি? এখানে আমি পাইছি ওটিপি, এর মানে কি ঠিকঠাক তো আমার সেভ হয়েছে। ইফ ইনপুট মেজাজটা খারাপ লাগতেছে। রিসেট পাসওয়ার্ড ক্যাশ ডট সেট। হ্যাঁ আচ্ছা বলতেছি, তো এখানে প্রবলেমটা হয়েছে যেটা আমরা যে ওটিপিটা সেট গেট করছি, ঠিক আছে, এই ওটিপিটা হলে কি আমাদের ইন্টিজার আকারে কিন্তু গেট হইতেছে, আর ইনপুট নাম্বার থেকে যেটা আসছে সেটা স্ট্রিং আকারে আমাদের গেট হইতেছে আমরা, ঠিক আছে। তো আমাদের যে টাইপটা সেটা আমাদের সমস্যা করছে, ঠিক আছে, মানে আমাদের সেন্ড ওটিপি মানে যে ওটিপিটা আমাদের সেন্ড করা হয়েছে আর কি, যেটা আমরা গেট করছি, ঠিক আছে, তো ওইটা টাইপে গেছে আমাদের স্ট্রিং ডিফাইন করে দিয়ে দেবো, অথবা আমরা যখন সেট করব, আমরা যখন ওটিপিটা সেট করব এখানে আমরা str মেনশন করে দিতে পারি, তো এটা স্ট্রিং আকারে সেট হয়ে যাবে। মানে এখানে আপনি মেনশন করে দিতে পারেন, অথবা এই যখন এখানে কম্পেয়ার করবেন str এটা স্টার দিয়ে দিলাম। দুই জায়গায় যদি আমি ডিফাইন করে দিই সমস্যা না তাহলে তো আরো ভালো, মানে এই জায়গায় সেটা মনে থাকলো। হ্যাঁ আপনি দুই জায়গায় যদি দিয়ে রাখেন তাহলে তার কোনো ঝামেলা নেই। এটা যদি স্ট্রিং থাকে স্ট্রিংয়ে থাকলো, ইন্টিজার থাকলে আবার ইন্টিজার হয়ে এই স্ট্রিং হয়ে গেল। HTML ফাইলে কি আমরা চেঞ্জ করতে হবে? না HTML কিছু করা লাগবে না, জাস্ট এখানে ভ্যালিডেট তো হচ্ছে এখানে। বুঝতে পারছি, এই সিম্পল একটা আরো আগে বলবো না এই কথাটা আমি ধর। আচ্ছা, তো আমাদের রিসেট পাসওয়ার্ড যেটা, রিসেট পাসওয়ার্ডের ফরগেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ডে কি কি বানাইছি আমরা এই যে এখানে ঠিক আছে। তো আমাদের রিসেট পাসওয়ার্ড ডান। এখন রিসেট পাসওয়ার্ড আমরা কী করবো, রিসেট যখন পাসওয়ার্ড আসবে এই পেজে এসে আমাদের এক নম্বর চেক করতে হবে যে ইউজার ভেরিফাই করে আসতেছে সে কি আদৌ কি ঠিক ইউজার কিনা, মানে তার জন্য কী লাগবে, তার ইমেলটা লাগবে, তাই না? এই যে এদিকে যে ইউজারটা আমাদের ভেরিফাই আসতেছে, ঠিক আছে, আমরা ভেরিফাই করে স্টোর করছি কিসের মাধ্যমে, যেখানে ক্যাশ ডট সেট ওটিপি ভেরিফাই ইকুয়াল টু দিছি না, কিসের থ্রুতে দিচ্ছে, ইমেলের থ্রুতে। মানে সে যদি ভেরিফাই ইউজার হয় তাহলে কিন্তু সে পাসওয়ার্ডটা রিসেট করতে পারবে, নাহলে কিন্তু সে রিসেট করতে পারবে না। তো এটার ভিতরে আমরা কি করব, তার আবার কিন্তু এখানে কিন্তু এটা গেট করা তো আমাদের ইমেল লাগবে, কি লাগবে, ইমেল লাগবে। হ্যাঁ আমরা ইমেল আবার নেব, না আমি বলছি স্যার হ্যাঁ আসতেছি, ফরমে তো আমরা ইমেল নেব, এটাতে বলবেন তাই না, ওটা তো বলতে পরে আসতেছি, ওটা দেখবো সেশন নিয়ে আবার কাজ করা লাগবে না, এখনই দেখা দেবো আমি, এটাতে কালকে তো রাখবো না, করা কিছু কোনো প্রেশার নেই, ভিডিও দেখলে সব প্রেশার চলে যাবে। তো এখন আমাদের রিসেট পাসওয়ার্ডের ভিতরে আমরা কী করবো, রিসেট পাসওয়ার্ড যে পেজটা আছে আমরা এখানে যে আসি, রিসেট পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ড এখানে আমরা দেবো, ইমেলটা নেব, জাস্ট আপাতত যেহেতু সেই সঙ্গে কাজ করতেছি না সেজন্য আমরা ইমেলটা নিয়ে চেক করবো যে এই ইমেলটা ভ্যালিড ইমেল কিনা, ঠিক আছে। তারপর আমাদের ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আরও 3টা ফিল্ড লাগবে। তো আমরা ইমেলের সাথে আর 3টা পাসওয়ার্ড ফিল্ড নিয়ে নেব। ও ওল্ড পাসওয়ার্ড জানি তো না, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দূর এত মিস্টেক করলে। তা আমরা কী করবো, এখানে এই যে লগ ইন থেকে পাসওয়ার্ডের ফিল্ডটা নিয়ে আসলাম, তাই না, এখানে ইউজ করে দিলাম, সেটাই তো, ওটা জন্য চেঞ্জ পাসওয়ার্ডটা লাগবে। স্যার তবে হচ্ছে আপনি যে জিনিসটা বললেন এটা কিন্তু করে অনেক ওয়েবসাইটে দেখছি হচ্ছে তারা আপডেট পাসওয়ার্ড করতে বলে, তখন হচ্ছে ওল্ড পাসওয়ার্ড ওটাই চেঞ্জ পাসওয়ার্ডের ক্ষেত্রে কোথায় এগুলো থাকে নিউ
পাসওয়ার্ড। ওকে, তো এখানে আমি যে আসি, ওকে রিসেট পাসওয়ার্ডে আমরা দিলাম ও সেন্ড ওটিপি। কেন রিসেট পাসওয়ার্ড এই যে এতক্ষণ ধরে কারা কি বলতেছি, আমরা নেলটা নিতেছি কারণ আমরা এখানে এই যে ওটিপিটা যখন ভেরিফাই করছি, ভেরিফাই করে এটাকে আমরা স্টোর করে রাখছি না, ভেরিফাইড হয়েছে, ঠিক আছে, কোদিন ভেরিফাই যে ওটিপি ভেরিফাইড দিয়ে স্টোর করে রাখছি কিসের মাধ্যমে, ইমেলের থ্রুতে না, ইমেলটা লাগবে। তো আমরা আপাতত ইমেলটা ইউজার থেকে নিতেছি। আমরা কি করবো, যখন ক্যাশ ইউজ করবো, জায়গায় ক্যাশ, তো ক্যাশ সরি সেশন, তখন আমরা সেশন থেকে ওটাকে নিয়ে আসবো, ক্লিয়ার। কিন্তু ক্যাশ থেকে নিতে হলে তো একটা রেফারেন্স লাগে। এখন আমি কি করলাম, মেলটাকে ক্যাশে রাখলাম, এখন ওই ক্যাশ থেকে মেলটা কিসের মাধ্যমে আনবো, সেশন স্কুল লাগবে না তখন আমার সেশন স্কুল রাখবো। ওটা যেমন দেখেন কেমন লাগে স্যার ভাই হাতের কাছে আছে বুঝছো, বেশি কষ্ট করে উঠা লাগবে না। ওকে, তো এখন আমরা কি করলাম, রিসেট পাসওয়ার্ডের ভিতরে যে জিনিসগুলো আছে ওগুলো আমরা গেট করে ফেলি। তো এটাকে আমরা নিয়ে ইমেল আছে, তো আমরা রিসেটের এখানে আসি, নিউ পাসওয়ার্ড লাগবে, আর কি লাগবে, কনফার্ম পাসওয়ার্ড লাগবে। দুইটা জিনিসকে আমরা এই এটা হলো কনফার্ম পাসওয়ার্ড, এটা আমাদের নিউ পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমরা এই ইমেলের থ্রুতে আগে দেখবো কিনা ভেরিফাইড, কীভাবে আমরা বলেন কীভাবে গেট করবো, বলেন স্যার হ্যাঁ কীভাবে, সেটা কীভাবে গেট করবো। আমি যে ভেরিফাইডের জন্য স্ট্যাটাস সেট করলাম, এখন ওই স্ট্যাটাসটা আমি গেট করতে, সেটা কি ট্রু নাকি ফলস দেওয়া আছে, কি ক্যাশ, তারপরে সেট সেট দিয়ে কি পায়, ডট গেট, তারপরে কি লিখবো, তার আইডি খালি সেশন নিয়ে পড়ে আছে। আমি এখানে দেখাচ্ছি কীভাবে সেট করে, খেয়াল করছো কীভাবে গেট করতে হয় আমাদের। গেট করা হলো কি আমাদের ক্যাশ ডট গেট, এখন যে রেফারেন্স আমরা অ্যাড করছি সেই রেফারেন্সটা ধরাতে হবে, তাই না। কিন্তু এখন এখানে রেফারেন্স আমরা কি করছি, আবার জায়গায় এখানে কিন্তু আমরা এই এফ স্ট্রিং অ্যাড করছি না, তো আমাদের এই সেম এফ স্ট্রিংটা পুরোটা ধরতে হবে। এটাকে এটা কপি করব, কপি করে সেম টু সেম এটা দিয়ে দিলাম। আমরা তো মেলের থ্রুতে আমরা গেট করবো, কিন্তু তার আগে স্ট্রিং অ্যাড করছি না একটা, ওটিপি ভেরিফাই, সেই ওটিপি এখন যদি আমি শুধু মেল দেই তাহলে কিন্তু হবে না, ক্লিয়ার। কারণ আমি তো স্ট্রিংও তার সাথে অ্যাড করেছি, সেই জন্য আমি যেইভাবে সেট করবো সেমভাবে আমাকে গেট করতে হবে। ওইটা জাস্ট কপি করে পেস্ট করতে জাস্ট ওটাকে কপি করে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো এখন যদি ইফ ওটিপি ভেরিফাইড মানে যদি ট্রু হয়, তাহলে আমাদের নেক্সট স্টেপে আসবে আমরা নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে আমি দেখবো নিউ পাসওয়ার্ড, হ্যাঁ ইফ নিউ পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড যদি হয়, তাহলে এটা আমি কী করবো, সেট করবো, সেট করবো না কি করবো, সেট। তা আমাদের সেট করবো কোথায়, ডাটাবেস। এখন আমাদের ইউজারটা গেট করা লাগবে, ইউজারটা কী করতে হবে, ইউজার ডেটা কিসের থ্রুতে করবো আমরা, ইমেলের থ্রুতে, কাস্টম ইউজার মডেল ডট অবজেক্ট ডট গেট ইমেল ইকুয়াল ইমেল। আর এখানে আপাতত আমরা গেট ইউজ করতেছি না, এইসব কাজে যেন আমরা ইউজ করবো আপনার নর্মালি ইফ ইউজ করছি, ইফ বাদ দিয়ে এগুলো যেন ট্রাই অ্যাকসেপ্ট ইউজ করতে হবে, নাহলে এগুলো যেন এরর আসবে। ট্রাই অ্যাকসেপ্ট নিয়ে আগাবো পরে, আপাতত আমরা এইভাবে আসি। তাহলে আমাদের ইউজার ডাটা ডট সেট পাসওয়ার্ড না, এভাবেই তো নিউ পাসওয়ার্ড, এভাবে নাকি ভুলে গেছে মনে নেই। দেন রিটার্ন রিডিরেক্ট লগ ইন, না আমাদের লগ আউটই তো আছে অলরেডি, আমাদের লগ আউটই তো আছে, আমরা লগ ইনে মানে যখন রিসেট হয়ে যাবে কোথায় পাঠা দেবো আমরা, লগ ইন পেজে। আচ্ছা ঠিকঠাক কথা, ওকে কী করলাম আমরা এখানে রিসেট পাসওয়ার্ডের ভিতরে এটার জন্য আমরা একটা পেজ বানালাম, রিসেট পাসওয়ার্ড HTML পেজ। এই পেজের ভিতরে আমরা কী কী দিয়েছি, এই পেজের ভিতরে আমরা দিয়েছি ইমেল পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ড বলতে নিউ পাসওয়ার্ড আর কি, নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড। এই তিনটা ডাটাকে আমরা গেট করবো কোথায়, এখানে এসে চেক করলাম ইফ রিকোয়েস্ট ম্যাথরিক্যাল পোস্ট যেভাবে গেট করি সেগুলো সেমভাবে তিনটা গেট করলাম। গেট করার পরে এই ইমেলের থ্রুতে আমি চেক করবো এই ইউজারটা ভেরিফাইড কিনা, মানে সে ফরমেট পাসওয়ার্ড সে ভেরিফাই করে আসছে কিনা, নাহলে কী করবে, নাহলে তো আপনার ডিরেক্টলি এখানে এসে ইমেল দাও পাসওয়ার্ড দাও কনফার্ম পাসওয়ার্ড দাও, ওটিপি ভেরিফাই করার দরকার আছে আর কোনো, তাই না। তো সেই জন্যই তো যাতে ওই স্টেপের পরে স্টেপটা যেন কাজ করার জন্য আমরা কী করছি, ওটিপি এই যে ভেরিফাইড বলে একটা ক্যাশ সেট করে রাখছি আমরা, ঠিক আছে। এখানে গেলাম
ক্যাশ সেট করলাম কোথায়, ওটিপি ভেরিফাইয়ের ভিতরে। যদি ওটিপিটা ভেরিফাই হয় তাহলে আমরা এই ক্যাশটা সেট করব। কি দিচ্ছি এটাতে, ট্রু দিচ্ছি, কি দিচ্ছি, ট্রু। সেজন্য আমরা এখানে কী করছি, এটা গেট করলাম, তারপরে ইফ ওটিপি ভেরিফাইড, যদি ট্রু হয় তার ভিতরে চেক করবো নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেম কিনা। চেক করার পরে আমরা এই ইমেলের থ্রুতে ইউজার ডাটাগুলো গেট করব কোন জায়গা থেকে, কাস্টমাইজার মডেল থেকে। করার পরে এই ডাটার থ্রুতে আমরা সেট পাসওয়ার্ড দিয়ে দিলাম। সেট করতে হবে না? ও হ্যাঁ অবশ্যই, ইউজার ডাটা ডট সেভ। ওকে, তো এখন আমরা আবার প্রথম দিকে চালাই। আমাদের ফরগেট পাসওয়ার্ড, আমরা ডিরেক্টলি লগ ইনে চলে যাই। আসলাম এখানে, আমরা ফরগেট পাসওয়ার্ড আসলাম, ইমেল দিলাম, এটা সেন্ড ওটিপি দিলাম, ঠিক আছে। এখানে দেখ ভেরিফাই ওটিপি হবে, ঠিক আছে, এটা ভেরিফাই ওটিপি হবে, এটা টাইপিং মিস্টেক। তো আমাদের ওটিপিটা সেন্ড হয়ে গেছে, কত, 1টা 4-এ 4787। ইমেল দিলাম 4787, সেন্ড দিলাম, রিসেট পাসওয়ার্ড চলে আসছে, মানে ভেরিফাই হয়েছে। ইমেল দিব, এবার দিব 1234 1234, এটা ইয়াদই নেই না, রিসেট পাসওয়ার্ড। যদি হয় লগ ইনে নিয়ে যাবে, নাহলে নিবে না। কাজ করছে। এখন এই ইউজারটা লিগিয়া এইটা মনে হয় 1234 হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ, তালি দিতে ওকে, ক্লিয়ার। তো এটা গেল। এখন এবারে সেলের কান্দারি বন্ধ করি। কোনটাকে শুনতে চাই? হ্যাঁ, এখন আমাদের এই ছেলে বলতেছে যেটা, সে কান্নাকাটি করতেছে, ইমেলটা একবার দিয়ে গেছিলাম আমি। সেই মানে আচ্ছা ভাত তার হজমই হবে না বাসায় গেল, আমি না দেখে। এখানে আমি দিলাম সেন্ড ওটিপি দিয়ে গেলাম, ঠিক আছে। ওটিপি ভেরিফাই করার সময় কেন মেল দিতেছে আমি, কেন? আরে আরে থাকে না তো। আরে ভাই কি বললামটা কি, আমরা এখন সেশন নিয়ে, ঠিক আছে। তো আমরা এখন কি করবো, এটা একজনের বলতেছে শোনো, আচ্ছা শোনো, এখন কথা হলো যেটা, এই যে এই কাজটা আমরা করছি, এই যে আমি সেশনে অ্যাড করে যদি আসি, তখন অ্যাপে যখন কাজ করবো, কোথায় অ্যাপে বানাবো কার জন্য, অ্যাপের জন্য, তখন তো সেশন কাজ করো না, তখন আরেক জামাল আছে। তখন এই যে যেমনি কাজ কিন্তু এই মেথড কাজ করবো না। আচ্ছা ওকে, তো এখন আমরা যেটা তো আমাদের তো মোটামুটি তো ডান। তো এখন যেটা করবো সেটা হলো, আমাদের এই জায়গায় ফার্স্ট স্টেপে মেলটা নিলাম, এই মেলটাকে আমরা ওটিপি এই যে সেট, এটাতে গেট করছি, এটা দরকার নেই এই জায়গায়, এটা জাস্ট এক্সট্রা। মেল সেন্ডের সাথে সাথে এখানে আমরা সেশনে রিকোয়েস্ট ডট সেশন কি দিব, এই আসি SSION সেশন সেশন ইনপুট না লাগবে না পরে। কি সেশন সারি ইনপুট দিতে হয় না। ইনপুট দেয়, সেশন হ্যাঁ ইনপুট দেব না পরে আমি সারি। ইনপুট হওয়া লাগে, জানি না তো এটা আমি। সেশনটা দেখা দিবি। দেখা যাচ্ছে। না পারি না। না দেখালে বলা দেখা দিবি। উপস্থাপনই করবো। আপনার ইমেজ ক্লিয়ার রাখবেন। কিন্তু সেশন তো পাচ্ছে না তো। ইনপুট তো রিসেট ইমেল দিলাম, EMAIL ইকুয়াল দিলাম কি ইমেল, জাস্ট এটা অ্যাড করি, দেখি হয়। SSION আচ্ছা দেখি কাজ করে কিনা। এখানে এই আর অ্যাসিড রিসেট ইমেল ইকুয়াল রিকোয়েস্ট ডট সেশন ডট গেট। রিকোয়েস্ট সেশন ডট গেট কি দিব জানি আমরা, কিছু একটা দরকার। ওয়েট, আচ্ছা রিকোয়েস্ট নিউ সেশন, বাকিটা কালকে দেখে স্যার। না
ও আচ্ছা, এই যে কি দেওয়া লাগবে, কি গেট ইমেল দিলাম মেথড অবজেক্ট নট সাবস্টিটিউট। আচ্ছা, তো আমাদের যে এরোটা আসছিল এখানে, মানে এই ব্র্যাকেট এইটা হবে না, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট হবে না, এটা আমাদের প্যারেনথেসিস হবে, ফার্স্ট ব্র্যাকেটটা, ঠিক আছে। তো আমরা কি করতে হবে, আমাদের যেহেতু আমরা চাচ্ছি ওটিপি ভেরিফাইয়ের সময় ইউজার থেকে ইমেল নেব না, ঠিক আছে, কি নেব না, ইউজার থেকে ইমেল নেব না, সেক্ষেত্রে আমাদের এই যে ওটিপি ভেরিফাই কোথায়, এখান থেকে ইমেলটাকে বাদ, ঠিক আছে, এই ইমেলটাকে আমরা পাস করবো সেশন আকার, কি আকার পাস করবো, সেশন আকার পাস করবো। তো যখন আমরা ভিউতে আসলাম, আসার পরে এই যে ফরগেট পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে সব কিছু হওয়ার পরে এখানে এই যে রিকোয়েস্ট ডট সেশন দিয়ে একটা কি দিবেন, ঠিক আছে, একটা কি, এটা হলো কি, আর ইকুয়াল থেকে তাকে সেশন আমি রাখতে চাই, তাকে দিয়ে দিব, ঠিক আছে। তারপরে দেওয়ার পরে এখন ওটিপি ভেরিফাই, এখানে তো আমার এই যে গেট করা লাগবে ইমেলটাকে, তাই না, ইমেলের থ্রু দিয়ে তো আমি কাজটা করবো। তাহলে আমরা এখানে কি দিলাম, ইমেল ইকুয়াল রিকোয়েস্ট ডট সেশন ডট গেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবো, কি দিব, ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে দেবো কোনটা, কিটা, কোন কির ভিতরে আমি ডাটা রাখছি, এটা হলো আমার কি, এটা আমার ভ্যালু, ঠিক আছে। তা এই কিটাকে আমরা এখানে দিয়ে দিব, দেন এই ইমেলের থ্রুতে আমরা এখানে ওটিপিটা চেক করব, ওকে। তারপরে সেম সিস্টেমে আমাদের এখান থেকেও এই ইমেলটা বাদ যাবে, এইটাকে আমরা কপি করলাম, এটাকে এই ইফ মেথডের আগে আমরা এটাকে গেট করলাম, কোথায়, পোস্ট মেথডের আগে, অথবা আমরা তাহলে পোস্ট মেথডের ভিতরটাকে আমরা গেট করতে হবে, কোনো সমস্যা নেই। তাই ইমেল, এই ইমেলটাকে আমরা এখানে ইউজ করতেছি, মানে সেশনের যে ইমেলটা আছে সেই ইমেলটাকে এখানে ইউজ করতেছি, ক্লিয়ার। তো এখন আমরা যদি আসি ফরগেট পাসওয়ার্ডে দিলাম, সেন্ড করলাম ওটিপি, ওকে। একটা অপশন আসছে আমাদের, তো এই থেকে আমাদের মেইলটা চেক করি, কি আসছে মেইলে, 5426 দিলাম, ভিডিও হয়েছে, নাহলে তো আমাদের স্টেপ আসতো না, এখান থেকে ইমেলটা কাটি নেই। আবার এই যে রিসেট পাসওয়ার্ডের এখান থেকে ইমেলটা বাদ দিয়ে দিই, ওকে। তো এখানে আমরা দিলাম 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 দিলাম, রিসেট পাসওয়ার্ড, লগ ইন আসছে, দিলাম 1 2 3 4 5 6, বাসায় ঠিক মতো ঘুমায়, হ্যাঁ, ক্লিয়ার। তা আমাদের এটা মোটামুটি শেষ, ক্লিয়ার। জাস্ট কী করছি, আমরা ইনপুট নিতাম একটা, সেটা না করে আমরা সেশনে যেটা অ্যাড করছি ওই সেশন থেকে এটা আমরা গেট করছি, ঠিক আছে। এই তুরিকে পার্থক্য ছিল আমাদের, এর বাইরে আর কোনো কাজ নেই। আর একটা যেটা করবেন, সেশনের কাজ শেষ হওয়ার সেশনটা ডিলিট করে দেবেন, কী করবেন, ডিলিট করা লাগবে, ডিলিট করে দেবেন, নেক্সট টাইম আবার যখন ইউজ করবেন ডিলিট করে রাখা দরকার আছে, বুঝলাম না স্যার। জ্যাঙ্কো অ্যাসিড সেশন ডিলিট, লকআউট হওয়ার পরে কি মানে ডিলিট হয়েছে, লকআউট করার পর এই যে ডিএল, এটা দিয়ে এইভাবে আপনি ডিলিট করে দেবেন, কেন স্যার, আমার ইচ্ছা, ডিলিট করা লাগবে, এটা হলো কথা, ক্লিয়ার। আমার কাজ শেষ, আগে রাখা দরকার আছে, এখন কোন কির ভিতরে রাখছি, এই যে রিসেট ইমেল না, এটাকে অ্যাড করে দিন, ঠিক আছে, ওকে, বুঝা গেছে। প্রত্যেকটা পেজে যেয়ে ডিলিট করতে হবে না, লাস্ট আমার কাজ শেষ কথা, রিসেটের পর তার আমার দরকার আছে ইমেলটা সেশন রাখা দরকার নাই, ঠিক আছে। তো এই হলো আমাদের কাজ। স্টোর